قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. এই যে কারেন্টের বাতি এগুলা জ্বলে, তার কয়টা? এই দুটোটা তারের নাম কি? এই শান হইলা ধরি আমরা উল্টা কই, বুঝেন? নেগেটিভ পজিটিভ নয়, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই দুই তারের কোন তারে কারেন্ট থাকে আর কোন তারে থাকে না? পজিটিভে থাকে, নেগেটিভে থাকে না। তো জিএনতে কারেন্ট নাই, হিয়ানের নামকে আগে কম গলত মশুর হয়ে গেছে। পজিটিভ নেগেটিভ, পজিটিভ সবসময় উপরে থাকবো, নেগেটিভ থাকবো নিচে। সেটাইতে কারেন্ট নাই, কিন্তু যদিও নেগেটিভে কারেন্ট নাই, কিন্তু নেগেটিভের জয়েন্ট ছাড়া বাতি জ্বলবে না, দুই তার লাগবে। আচ্ছা, এবারে আমার একটা কথা কন, যে আপনি যে নতুন ঘর দিলেন, এই ঘরের মধ্যে কারেন্টের ওয়ারিং করা লাগবে না লাগবে না? ঘর এটা আলোকিত হইতে হইব না? অন্ধকারে বসবাস করতে পারবেন? তো কারেন্টের ওয়ারিংটা কে করব? আমাদের গ্রামের সবচেয়ে বড় আলেম যিনি, উনি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার যিনি, উনি সবচেয়ে বড় ডাক্তার যিনি, উনি এক ভদ্রলোক বিসিএস পাস করছে। কি পাস করছে? উনি ক্যাডার, বিসিএস ক্যাডার। তো ওই বিল্ডিং একটা বানাইছে, এখন বিল্ডিং এর মধ্যে কারেন্টের ওয়ারিং করব। তো উনার চাকর জিজ্ঞেস করতেছে, স্যার ঘরে ওয়ারিং করবেন না? বাতি না জ্বললে উদ্বোধন করবেন কেমনে? কত ওয়ারিং করব কে? কয় যে ওই আমাদের উত্তর বাড়ির রিক্সার ড্রাইভার আব্দুল করিম আছে, যে উনার ফলা একটা আছে সলিমুদ্দিন নাম, হাতে ওয়ারিং করবে। তো ক্যাডার সাহেব জিজ্ঞাসা করে যে ফলার লেখাপড়া কদ্দূর? কয় ক্লাস 5 পাস। কয় হিসাব মার, এত টাকা খরচ করি ঘর বানাইছি, বুঝি ক্লাস 5 পাস ফলা দি ঘরের ওয়ারিং করতাম? কত কি তৈব? কয় যে আমি বিসিএস ক্যাডার, আমার ঘরের ওয়ারিং আমি করব। তো চাকরে কয়, স্যার আপনি যদি ওয়ারিং করেন তো বাতি জ্বলার পরিবর্তে, ঘর আলোকিত হওয়ার পরিবর্তে আগুন লাগি গোড়া ঘর জ্বলে যাবে। কিনলে? কিনলে এটা কিনলে হইব? কয় যে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন ঠিক আছে, কিন্তু ইলেকট্রিসিটির ওয়ারিং, ইলেকট্রিসিটির সংযোগ সম্পর্কে আপনার লেখাপড়াও নাই, আপনার এক্সপেরিয়েন্সও নেই। এখন সলিমুদ্দি ফলা এটা রিক্সা ড্রাইভারের ফলা এটা ঠিক আছে, ক্লাস 5 পাস এটা ঠিক আছে, কিন্তু হেতে আরেকজন ইলেকট্রিসিটিয়ানের সাথে থাকি, দীর্ঘদিন ইলেকট্রিসিটির কাজ করি, একটা অভিজ্ঞতা, একটা এক্সপেরিয়েন্স অর্জন করছে। এই অভিজ্ঞতার আলোকে হেতে ইলেকট্রিসিটির ওয়ারিং করতে পারব, হেতে ওয়ারিং করলে বাতি জ্বলব, ঘর আলোকিত হইব। আমনে করলে বাতি জ্বলার পরিবর্তে আগুন জ্বলব। আমি যে আপনার করে উদাহরণ দিলাম, এই উদাহরণটা একেবারে সহজবোধ্য না কঠিন? একের সহজ ন? তাহলে ইলেকট্রিসিটির ওয়ারিং করবেন লাই খুব বেশি শিক্ষিতর দরকার না, অল্প শিক্ষিত হইলেও অভিজ্ঞতার দরকার? অভিজ্ঞতার
দরকার। এবার কথা তাইয়েন, আল্লাহ পাক নিজে একা, কিন্তু যত কিছু দুনিয়াতে বানাইছেন জোড়া জোড়া। রাত দিন এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, তিতা মিডা এক জোড়া, জিন ইনসান এক জোড়া, নারী পুরুষ এক জোড়া, বেহেশত দোজখ এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া। বিজ্ঞান খালাকাল্লাহু কুল্লা শাইইন যাওজাইন, নিজে বেজোড়, নিজে একা, কিন্তু বানাইছেন বিজ্ঞান জোড়া জোড়া। ঠিক আছে নি? এখন মানুষ যে আল্লাহ বানাইছেন, এই মানুষেরও আল্লাহ পাক জোড়া বানাইছে। জোড়া নি? এই জোড়ার একজনের নাম পুরুষ আর একজনের নাম নারী। একজনের নাম পুরুষ আর একজনের নাম নারী, এক জোড়া। নারী পুরুষ এক জোড়া। এই কথাটারে মনে রাখেন, একটু পরে দি জোড়া লাগাম। আর একটা কথা বুঝেন, দুনিয়াতে মানুষ যে বসবাস করে, এই বসবাসটা দুই প্রকার। একটা হইল সিঙ্গেল বসবাস, আর একটা ইউনাইটেড বসবাস। আপনারা মুরব্বীরা ইউনাইটেড বসবাস বুঝছেন, মানে 2-4 জন 5-7 জন 10 জন অত্তরে বসবাস করেন। 2-4 পরিবার, 5 পরিবার, 2 পরিবার, 4 পরিবার এক বাড়িতে অত্তরে বসবাস করেন। 2-4টা বাড়ি একসাথে একটা সমাজ হইয়া, একটা মহল্লা হইয়া অত্তরে বসবাস করেন। কয়েকটা সমাজ, কয়েকটা মহল্লা হইয়া একটা ইউনিয়ন অত্তরে বসবাস করেন। এটা হইল ইউনাইটেড জীবনযাপন। আর একটা হইল সিঙ্গেল জীবনযাপন। আপনারা বুঝি থাকলে আমার একটু কনছেন, আমরা দেশের তুন মানুষ যেগুন বিদেশে যায়, মানুষ যেগুন আমরা দেশের তুন বিদেশে যায়, দুবাই, কুয়েত, কাতার যায় না? আপনারা যদি এখানে প্রবাসী কোনো ভাই থাকেন, যদি বিদেশ যাইয়া থাকেন, আপনারা কইতে নারবেন এই যে বিদেশে মানুষ বসবাস করে, এটা কি ইউনাইটেড জীবন না সিঙ্গেল জীবন? হেঁটে বউ আসেনি, হুজ্জি আসেনি, মা বাবা আসেনি, 13 দেশের 13 জন এক গড়িতে থাকে। 13 দেশের 13 জন এক গড়ে, কারো সাথে কারো গভীর কোনো আন্তরিকতা নাই। এক ঘরে থাকলে তো একজনের লগে একজনের দেখা হয়, কথা হয়। আর এক ঘরে না থাকলে পাশের বিল্ডিং এ, পাশের অ্যাপার্টমেন্টে থাকে, একজনের একজনে চিনে না, একজন সম্পর্কে একজনে জানে না। এবার বুঝি থাকলে বলেন তো, এই মানুষটা জিয়া দুবাই শহরে যাই সিঙ্গেল জীবন যাপন করেন, ইয়ার একটা পারিবারিক জীবন আসেনি? কোন রে? সাতার ভাইয়া, মা বাপ, বউ, হু, জি, ভাই, বেরাদর, বেগুন সাতার ভাইয়া আসেনি? হাতে যে সময় বাড়িতে গিয়ে, সেই সময়ের জীবনটা যৌথ জীবন। আর যখন দুবাই থাকে তখনের জীবনটা সিঙ্গেল জীবন। এখন বুঝি থাকলে বলেন, দুবাই থাকা অবস্থার 2 বছরের সিঙ্গেল জীবন তার জন্য আরামদায়ক না সাতার পাইয়া থাকা অবস্থায় যৌথ জীবন যাপন যেটা, এটা আরামদায়ক? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানাইতে মদনীয়ত্তবা করি বানাইছে। কি বানাইছে? মদনীয়ত্তবা, ইসলামী সায়েন্সের পারিভাষিক শব্দ। আল্লাহ পাক মানুষের বানাইতে মদনীয়ত্তবা করি বানাইছে। মানুষ যৌথ জীবনে আরাম পায়, যৌথ বসবাসে শান্তি পায়, সিঙ্গেল জীবনে কষ্ট পায়, সিঙ্গেল বসবাসে কষ্ট পায়। এই তবিয়ত দিয়ে আল্লাহ মানুষের বানাইছে। কথা বুঝছেন না? বুঝেন দেন না, লেয়া হওয়া করে না, হলা দনুগা হওয়া খেমা দিয়া। ইজ্ঞা মাদ্রাসার ছাত্র, ইজ্ঞা স্কুলের ছাত্র, এখন দোনোটায় পড়া সারি দিছে, লেখাপড়া করে না, কিন্তু আড্ডা মার বেলায় সাঁতার পাইয়া বাজারে যাইতে অশ্বস যায় না, দুগা উত্তরে যায়। হ্যাঁ, দুইটা একসাথে যায়, কারণ ওই যৌথ জীবন যাপনে অভ্যস্ত করি আল্লাহ পাক মানুষের সেই তবিয়ত দিয়া বানাইছে। এই দুইটা ভূমিকা কইলাম, এই দোনোটা ভূমিকা মনে রাখিয়েন। একটা ভূমিকা কইলাম কারেন্টের তার, নেগেটিভ পজিটিভ দোনোটা একসাথ হওয়া ছাড়া বাতি জ্বলে না। আরেকটা ভূমিকা কইলাম
আল্লাহ পাক মানুষের জোড়া বানাইছে, জোড়া, এক জোড়া, জোড়ার একজন পুরুষ আর একজন মহিলা, নারী। আরেকটা ভূমিকা কইলাম, মানুষের আল্লাহ মদনীয়ত্ববা করি বানাইছে, যৌথ জীবন যাপনে আরাম পাওয়ার জন্য সেই তবিয়ত দিয়া বানাইছে। এইবার আইয়েন, মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন এক জোড়া বানাইছে, নারী আর পুরুষ। এখন এই জোড়ার একটা হইল নেগেটিভ আর একটা হইল পজিটিভ। পজিটিভ হইল পুরুষ আর নেগেটিভ হইল মহিলা। পজিটিভ কি? পুরুষ, আর নেগেটিভ মহিলা। এই দোনোটা তারের যৌথ সমন্বয়ে মানুষের একটা পারিবারিক শান্তি আসে, জীবনযাপনে আরাম আসে। এই জন্য অবিবাহিত একটা মানুষ যাতে জীবনে বিয়া করে না, এতের তো বউও নাই, হুজ্জিও নাই, এতের জীবনযাপনে শান্তি নেই। যেই মানুষটার ফ্যামিলি আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, তার জীবনযাপনে যে আরাম, এই আরাম সিঙ্গেল ম্যানের মধ্যে নাই। কথা বুঝছেন না বুঝেন না? এখন এক একজন নারী পুরুষের সমন্বয়ে একটা পরিবার, কয়েকটা পরিবারের সমন্বয়ে একটা বাড়ি, কয়েকটা বাড়ির সমন্বয়ে একটা গ্রাম, কয়েকটা গ্রামের সমন্বয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়নের সমন্বয়ে একটা উপজেলা, কয়েকটা উপজেলার সমন্বয়ে একটা জেলা, কয়েকটা জেলার সমন্বয়ে একটা বিভাগ, কয়েকটা বিভাগের সমন্বয়ে একটা রাষ্ট্র। এই যতগুলা জিনিসের আমি নাম কইলাম, এতগুলা জিনিস ব্যাজ্ঞান শান্তিময় হইব কোন সময়? যখন ওই পরিবারের ভিতরে যেই জীবন যাপন, পারিবারিক জীবন, এই পারিবারিক জীবন শান্তিময় হয় পজিটিভ আর নেগেটিভের সমন্বয়ে। কিন্তু এই নেগেটিভ পজিটিভের সমন্বয়টা হইতে হবে কারিগরের ইচ্ছা মতো। আপনি শিক্ষিত কই, আপনি ধনী কই, আপনি প্রভাবশালী কই, আপনি ক্ষমতাশীল কই, আপনি আপনার ইচ্ছা মতো যদি নেগেটিভ পজিটিভ পরিচালনা করেন, তাহলে সেই পরিবারে, সেই বাড়িতে, সেই সমাজে, সেই গ্রামে, সেই ইউনিয়নে, সেই উপজেলায়, সেই জেলায়, সেই বিভাগে, সেই রাষ্ট্রে শান্তি থাকবে না। কথা বুঝাইতে পারছি না? বিদ্যুতের বানাইতে বিদ্যুৎটা কিভাবে ব্যবহার করলে আলো পাওয়া যাবে সেটার ফর্মুলা দিছে না? না দেন। আপনি যদি পজিটিভ নেগেটিভ তার দোনোয়ানের একখানের লগে একখানের এমনি হেঁচাই দেন, তো বাতি জ্বলবো না আগুন জ্বলবো? কিয়া শর্ট সার্কিট হবে। কি হবে? শর্ট সার্কিট। আর যদি তার দোনোয়ানের মেইন তারের লগে কানেকশন দিবেন, গোড়াত কানেকশন দি সামনে দিয়ে হোল্ডার ইজ্ঞা লাগাইবেন, হোল্ডারের দুই ছিদ্রের মধ্যে তার দোনোয়ান লাগাইবেন, কিন্তু মাঝখানে পজিটিভ ইয়েনে কাটবেন, কাটিয়ে হেডে সুইচ ইজ্ঞা বইয়াবেন। সুইচের দুই ছিদ্রের মধ্যে একখান তারের দুই মাথা, পজিটিভ তারের দুই মাথা সুইচের দুই ছিদ্রের ভিতরে ঢুকাইবেন। ঢুকাই দিয়ে এবারে যখন কানেকশন দিবেন মেইন তারের লগে, আর হোল্ডারের মধ্যে বাল্ব বিজ্ঞা লাগাইবেন, ওই সুইচের বটম ইয়ারে উপরের দিকে টিপলে তার দোনোয়ান ডিসকানেক্ট হয়ে যাব, নিচের দিকে টিপলে আবার দোনোয়ানে কানেকশন পাইব, কানেকশন পাইলে বাতি জ্বলব। এই পদ্ধতিতে বাতি এটা জ্বালাইতে হইব। আপনি যদি আগাদি গোড়াদি দোনোয়ানের এমনি মুসড়ি দেন তো বাতি জ্বলতো না, শর্ট সার্কিটে আগুন জ্বলব। কথা বুঝছেন না বুঝেন না? কথা সোজানি না বাঁকা? আল্লাহু আকবার। নারী পুরুষ দুইটা তার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই নারী পুরুষের জীবনযাপনটা ঘরোয়া জীবনযাপন, বাড়ির জীবনযাপন, সামাজিক জীবনযাপন, গ্রাম্য জীবনযাপন, থানার জীবনযাপন, জেলার জীবনযাপন, রাষ্ট্রীয় জীবনযাপন, সবটা জীবনযাপন হইতে হবে ওই কারিগর যিনি বানাইছেন উনার দেওয়া ফর্মুলা অনুযায়ী। যদি উনার দেওয়া ফর্মুলা অনুযায়ী এই পজিটিভ নেগেটিভ ব্যবহার করেন, নারী পুরুষের যদি চলাচল নিশ্চিত করেন, তাহলে সব জায়গায় শান্তি। আর যদি নিজের ইচ্ছা মতো
নারী পুরুষ তথা এই পজিটিভ নেগেটিভ ব্যবহার করেন, তাহলে সামাজিক শান্তির পরিবর্তে সমাজে আগুন জ্বলবে, পারিবারিক শান্তির পরিবর্তে পরিবারে আগুন জ্বলবে, বাড়ির শান্তির পরিবর্তে বাড়িতে আগুন জ্বলবে। আর এই ফর্মুলাটার নাম হলো পর্দা। এই ফর্মুলার নাম কি? পর্দা। আল্লাহু আকবার। কারেন্টের পজিটিভ নেগেটিভ ব্যবহার করার যেরকম ফর্মুলা আছে শান্তির জন্য আলোর জন্য, ঠিক তদ্রূপ নারী পুরুষ নেগেটিভ পজিটিভ ব্যবহার করার ফর্মুলা আছে শান্তির জন্য আলোর জন্য। আজকে সারা দুনিয়াতে যে অশান্তি বিরাজ করতেছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে অশান্তি বিরাজ করতেছে, এই অশান্তির গোড়ার কারণ হলো আমরা কারেন্ট ব্যবহার করতেছি, কিন্তু কারিগরের দেওয়া ফর্মুলা অনুযায়ী ব্যবহার করি না, ইচ্ছা মতো ব্যবহার করতেছি। এটার নাম পর্দা। এটার নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি বুঝি তোমরা সাতারফাইয়া গ্রামে এক ঘরের মধ্যে 12 জন ফ্যামিলি সদস্য বসবাস করবে। এই 12 জনের মধ্যে 7 জন শিশু, আর 7 জন পুরুষ, আর 7 জন মহিলা। কয়জন? 12 জন। এখন 7 জন শিশু বাদ, আর যে 7 জন পুরুষ আর 7 জন মহিলা আছে, এই 7 জন পুরুষ 7 জন মহিলা 8 জন তোমরা একই ঘরে বসবাস করবা। কেন? তোমাদের মধ্যে সবাই সামর্থ্যবান নয়। তোমাদের মধ্যে সবাই সামর্থ্যবান নয়। তোমরা এক ফ্যামিলির মানুষ 4টা ঘর বান্ধি আলাদা আলাদা থাকার মতো সামর্থ্য তোমাদের মধ্যে নাই। অথবা সামর্থ্য আছে কিন্তু কারণে কারণে একসাথে থাকা লাগে। মা বাপ কি করবে? মা বাপের কারণেও কোনো সময় সামর্থ্য থাকা সত্ত্বেও একসাথে থাকা লাগে। এখন একসাথে একই ঘরে তোমরা যে বসবাস করবা, তোমাদের মধ্যে তো নেগেটিভ পজিটিভ আছে। কি আছে? নেগেটিভ পজিটিভ আছে। আল্লাহু আকবার। যেই 7 জন পুরুষ, এই 7 জনের মধ্যে একজনের নাম আব্বা, আর 3 জনের নাম হুত। এতরা 3 জন আপসের মধ্যে ভাই। এই 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ে বিয়ে করছে, 1 ভাই অবিবাহিত। খুব মনে খেয়াল করে শুনিয়েন, নাহলে পরে গুছাইতে নিতেন না। 7 জনের মধ্যে একজন কি? বাপ, আর 3 জন হুত। হুতেরা 3 জন পরস্পর ভাই। এই 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ে বিয়ে করছে, 1 ভাই অবিবাহিত। 1 ভাই কি? এই গেল 7 জন পুরুষের হিসাব। আর বাকি 7 জন মহিলা আছে না? এই 7 জন মহিলার মধ্যে একজনের নাম মা। একজনের নাম কি? মা। আর একজনের নাম বোন। একজনের নাম বোন। আর 2 জন ছেলের বউ। কয়জন হইল? 7 জন। তাহলে পুরুষ কয়জন হইল? 7 জন। মহিলা কয়জন হইল? 7 জন। এখন এই পুরুষ 7 জন আর মহিলা 7 জন, এরা কে কার সাথে অনায়াসে দেখা দিতে পারবে আর কথা বলতে পারবে? কে কার সাথে অনায়াসে দেখা দিতে পারবে না, কথা বলতে পারবে না? এই ফর্মুলা কারিগরের দেওয়া ফর্মুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমরা যেই 3 জন ছেলে আছো, স্বামী এবং স্ত্রী, মা বাপ দুজন স্বামী স্ত্রী, উনারা সবার জন্য সমান এবং নিজেরা পরস্পরের সমান। স্বামী স্ত্রী একজনের জন্য একজন বৈধ, উনাদের মধ্যে পর্দার দরকার নাই। এবার যেই 3টা ছেলে আছে, এই 3টা ছেলের জন্য মা আপন, পর্দার দরকার নাই। বোন যে আছে একটা, সেটা আপন, পর্দার দরকার নাই। আর যেই 2 জন নারী আছে, ছেলের বউ, এই ছেলের বউ এরা দুজন শ্বশুরের জন্য আপন, পর্দার দরকার নাই। যার বউ তার জন্য আপন, পর্দার দরকার নাই। কিন্তু আরেকটা ছোট ভাই যে আছে, এখনো অবিবাহিত, বয়স 22 বছর, এই ছেলেটা 2 ভাবি যে আছে, ভাবি 2 জন, এই ভাবির জন্য আপন না,
পর এদের মধ্যে পর্দার দরকার আছে, এদের মধ্যে পর্দার দরকার আছে। তুমি মনে করিও না যে এটা আমার ছোট ভাইয়ে না, আমার বউয়ের লগে কিসের পর্দা করব, এটা আমার বাবি না, বাবি মায়ের মতো, তার সাথে কিসের পর্দা করব। এটা তোমার মন গড়া কথা, এটা কারিগরের দেওয়া ফর্মুলা না। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই যুবক, তোর বয়স যে 22 বছর, তোর ঘরের মধ্যে 4 জন মহিলা আছে। এই 4 জন মহিলার মধ্যে একজন মহিলা তোর মা, আরেকজন মহিলা তোর বোন, এদের সঙ্গে তোর পর্দার দরকার নাই। আর 2 জন মহিলা যে আছে এরা তোর ভাবি, এরা তোর ভাইয়ের বউ। এদের সঙ্গে তুই ঘরে যখন চলাফেরা করবি, ঘরে যখন হাঁটাহাঁটি করবি, তুই যুবক, 22 বছরের যুবক, দৃষ্টিকে নিচের দিকে করিয়া হাঁটবি, চোখের নিচের দিকে করিয়া হাঁটবি, যাতে বেগানা বাবির চোখের উপরে তোর চোখ না পড়ে। আমার কথা নেই না, কারিগরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আমার হাবিব, আপনি আপনার উম্মত ইমানদার মুসলমানদেরকে বলে দেন, তারা এরকম যৌথ চলাফেরা করতে যাইয়া, রাস্তাঘাটে চলাফেরা করতে যাইয়া, হাটে বাজারে চলাফেরা করতে যাইয়া, যখন বেগানা পর মহিলা তার চোখের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে যেন দৃষ্টিকে নিচের দিকে করিয়া নেয়। একবার প্রথমবার পড়ে গেছে অজান্তে, দ্বিতীয়বার চোখ উঠাইয়া ওই পরনারীর দিকে তাকাইয়া দেখা তার জন্য হারাম। তার জন্য কি হারাম? তাহলে তুই কারেন্টের তার 2টারে এমনি মশড়ি দিলি, কারেন্টের তার দিলে 2টারে বিনা ফর্মুলায় মশড়ি দিলে যেরকম শর্ট সার্কিট হইয়া অ্যাক্সিডেন্ট হয়, আগুন জ্বলে, ঠিক সেরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ভাবিরা, ভাবি, বাত্রীবধূ যারা আছো, বাইর বোরা, তোমরা শুনো, তোমাদের জন্য ফর্মুলা আছে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও ভাবিগণ, এক ঘরে যৌথ পরিবারে তোমরা যখন বসবাস করতেই হইবে, অপারগতা বশত বসবাস করবা, কিন্তু মনে রাখিও, ঘরে তোমরা হাঁটা চলা করার সময় তোমরা এমনভাবে দৃষ্টি অবনত করিয়া হাঁটবা, চোখের নিচের দিকে করিয়া হাঁটবা, যেন দেবরের মুখের উপরে তোমাদের নজর না পড়ে, দেবরের চেহারার উপরে যেন তোর নজর না পড়ে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবরের চেহারার দিকে ইচ্ছাকৃতভাবে একটা নজর দেওয়া মানে তুই আজরাইলের চেহারার উপরে নজর দিলি। কিসের উপর? আজরাইলের চেহারার উপর। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হামু আল মাউত। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে, আমি যদি বানাই বলি থাকি, রসুলের বাণী তো, রসুলের কথা তো, আমাকে একটু বলুন না যুবক ভাইরা, রসুলের কথা কি আমরা মুসলমান যুবকেরা বিশ্বাস করব না হরেশচন্দ্রের ফলায় বিশ্বাস করবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামবু আল মাউত। হামবুন বলে আরবির মধ্যে দেবরকে, দেবরকে। নবীজি বলেন, দেবর বাবির জন্য মৃত্যু সমতুল্য। দেবর বাবির জন্য কি? মৃত্যু সমতুল্য। তাহলে তুমি ভাবি চোখ উঠাইয়া বারবার দেবরের চেহারার দিকে তাকানো মানে তোর আজরাইলের দিকে তাকানো। এই জন্য চক্ষু কি করবা? নিচের দিকে রাখি চলবা। আল্লাহ আমার ভাইরা দোস্তাবাব, আলামিন আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। ও ইমানদার নারীরা, মুসলমান নারীরা, খবরদার, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার শারীরিক সৌন্দর্য, এটা তোমার স্বামীর আমানত। খবরদার, অন্য কারোকে দেখানোর উদ্দেশ্যে তুমি সাজ গ্রহণ করতে পারবে না, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে তুমি সজ্জিত হইতে পারবে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন কোনো বেগানা পুরুষ দেখতে পারবে না।
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। যদি তোমাকে বেগানার সামনে যাওয়া লাগে, বেগানার চোখে পড়া লাগে, হাঁটে যাওয়া লাগে, প্রয়োজনে বাজারে যাওয়া লাগে, তাহলে তুমি সম্পূর্ণ শরীরকে বোরকা দ্বারায় ডাকিয়া চেহারার মধ্যে হেজাব নেকাব লাগাইয়া তারপরে ঘর থেকে বাইর হইবা। কোনো বেগানা পুরুষের নজর যেন তোমার চেহারার উপরে না পড়ে। সময় তো কম, তারপরেও একটা ছোট্ট ঘটনা আমি আমার মা বোনদের জন্য আপনাদেরকে শুনাই। মা বোনেরা যারা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছে তো ভালো, আর যারা শুনতেছে না ওনাদেরকে আপনারা এই ঘটনা নিয়ে শুনাইবেন। যারা রেকর্ড করতেছেন সেখান থেকে মা বোনদেরকে নিয়ে শুনাইবেন। আমি এই পর্দার একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমাদের দেশের মহিলারা পর্দা বলতে কি বুঝে? পর্দা বলতে বুঝে শুধু দেখা না দেওয়া। মনোযোগ আছে না? সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলা মাঝখানে একটু বুঝার চেষ্টা করি। দুইটা কথা আছে, একটা হইল দেখা না দেওয়া, আর একটা হইল নিজে দেখা। কথা দুটোটা এক না। কথা দুটোটা কি না? নিজে দেখা আর দেখা না দেওয়া, কথা দুটোটা কি না? এক না। আমরা দেশে পর্দানসী মহিলা আছে, নাই যে তেমন না, কিন্তু এই পর্দানসী মহিলারা এক জায়গায় যাইয়া পর্দার উল্টা করে। কেমনে জানেন? সামনের রুমে মেহমান আসছে, মেহমান গলা খাইক দিছে, সব মহিলারা সামনের রুমের থেকে পালাই পিছনের রুমে চলে গেছে। কেন? পর্দানসীন মহিলা পর্দা করছে, এই জন্য সামনের রুম থেকে চলে গেছে। কিন্তু পিছনের রুমে যাইয়া কি করে জানেননি? দরজার ছিদ্র দিয়া, বেড়ার ফাঁকে দিয়া, বেড়ার ছিদ্র দিয়া এমনি করি রেনি সামনের রুমে কনকনা হয়েছে, এগুন হাইওয়ান না জানোয়ার বেগুনের ছায়। বড়টা বড়টা কুতুবের গো পরিবারেও দেখছি আমি, বড় বড় কুতুব এমনি পর্দা করে, নিজেরা বেগানার সামনে যায় না, কিন্তু বেড়ার ছিদ্র দিয়া বেগানা বেগুনের ছায়। পর্দা হইল নি? পর্দা কি এক তরফ থেকে না দোনো তরফ থেকে? বেগানা পুরুষের নজর বেগানা মহিলার চেহারার উপর পড়া যেরকম পর্দা লঙ্ঘন, এরকম বেগানা মহিলার নজর বেগানা পুরুষের চেহারার উপরে পড়া, এটাও পর্দা লঙ্ঘন। এটাও কি? আমার মা বোনেরা, পর্দা কাকে বলে আমি আপনাদেরকে একটু বুঝাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা চিনেননি? বিবি ফাতেমার চিনেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেয়ে? আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাদের কাছেও আমাদের কাছেও মেয়ে আছে, আর রাসূলের কাছেও মেয়ে ছিল। ফাতেমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন তার একটা দুইটা উদাহরণ যদি দিতে পারতাম তাহলে আপনারা একটু বুঝতেন, কিন্তু সময় তো আজকে নাই। কলিজার টুকরার চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু আনহুমা স্বামী স্ত্রী দুজন। কি বেগুন হে মইরে নিয়েছে। হুজুররা আইসে স্টেজে দেখবেন না, মনোযোগ আছে নি? ফাতেমা আর আলী দুজন কি মা কথা কয় না। এই ভাই, এই এই হ্যালো, আপনার জ্যাকেটওয়ালা, আপনার মনোযোগ কোথায়? আপনি কোন দিকে তাকাই রয়েছেন? পাও একটা মেলি। অল্প কয়টা মানুষ, প্রত্যেকের চেহারার উপরে আমার নজর আছে। অমনোযোগী মানুষ দেখলে আমার মনে হয় গুলি করে দিতাম। আমি অমনোযোগী মানুষ একবারে দেখতে পারি না, অমনোযোগী ছাত্রও দেখতে পারি না। মনোযোগ আছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজন কি স্বামী স্ত্রী। হাসান হোসাইনের জন্মের আগের কথা, তখন স্বামী স্ত্রী সিঙ্গেল, ছেলে মেয়ে নাই। একটানা 3 দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। কয়দিন?
এখনের মাইওয়ালারা 3 দিন যদি জামাইয়ে বাতাস চাইলেন তো না পারে থাকবো নি? হ্যাঁ, তিনের হুদ ভাত খাবে 3 মারলে বিয়া করছত কিনলে। হ্যাঁ, আর বউ যে ইয়া কেমন বউ, দোজাহানের বাদশার মাইয়া, রহমতুল্লিল আলামিনের মেয়ে, 3 দিন পর্যন্ত উপাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন। যোহরের নামাজ পড়ি ঘরে আসছেন, আসি ফাতেমারে কয়, ও ফাতেমা, আমি মসজিদের থেকে বাইর হইয়া দেখলাম আব্বাজানের কাছে 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল, সৎকা না। কি না? সৎকা না। আমি জিজ্ঞেস করি আসি হাদিয়া, যখন হাদিয়ার ছাগল তাহলে তো আমরা খাইতে পারি, সৎকা হইলে আমরা খাইতে পারতাম না। তুমি একটু কষ্ট করে যদি আব্বার কাছে যাও, আমরা যে 3 দিন পর্যন্ত উপাস এই কথাটা আব্বারে জানাও, একটা ছাগল যদি দে তা আমরা স্বামী স্ত্রীর ক্ষুধাটা নিবারণ হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেছেন, যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে আছেন খবর নিছেন। খবর নিয়ে জানতে পারলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছেন। আসরের পরে মাগরিবের আগে দি, আসরের পরে হাইতেন না, আমনে হাইতেন না, যা ওয়াজ শুনতেন হাইতেন না। কিলে আপনারা বুঝেন নাই? বুঝি না। এটা আমার তবিয়ত। আল্লাহ মানুষের যারে যেই তবিয়ত দি বানাইছে এটার উপরে কারো হাত নাই। তো আমি পারি না বয়ান করতাম, আমার সামনে বইলে ডিস্টার্ব হইলে আমার একেবারে মুখে তুমি কথা বার হয় না। আসরের পরে দি, মাগরিবের আগে দি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে যাই দাঁড়াইছেন, দেখে দরজা বন্ধ। দরজা তো দরজার মধ্যে টোকা দিছেন। কয়টা? 3টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে বসে ভিতরে কথা বলতেছেন, স্বামী স্ত্রী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে একটা চাদর ছিল, চাদর। টোকার আওয়াজ শোনার সাথে সাথে রাসূল ইসলাম লাফাই দাঁড়াই গেছে। লাফাই দাঁড়াইছে যে একটু জোরে উঠছে, তো চাদরিয়ান কান্দের তুম নিচে পড়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করলেন কা? দরজায় টোকা দিছে, কেউ আইছে, যে আইছে হে নিজে জরুরতে আইছে, জরুরত পুরা করা ছাড়া তো যাবে না। আপনি কেন এরকম ব্যতিব্যস্ত হয়ে গেলেন? চাদরটা পর্যন্ত নিচে পড়ে গেল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, তুমি তো বুঝলা না, দরজাতে যেই টোকার আওয়াজ তুমিও শুনছো আমিও শুনছি, জাননি এটা কার টোকা? কয়, ইয়া রাসূলুল্লাহ, কার টোকা? কয়টা? আমার ফাতেমার টোকা। আমার ফাতেমার টোকা নিশ্চয় বিশেষ কোনো প্রয়োজনে এসছে, না হলে এই সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের আজান সামনে, এই টাইমে তো আমার ফাতেমা আসার কথা না, নিশ্চয় কোনো প্রয়োজনে এসছে, এই জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমার বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বীরা আমারে একটু বলেন, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, দরজার মধ্যে যদি আসি টোকা দে, আপনি বুঝবেন নি ইয়া আপনার হুতনাজি। যতক্ষণ গলার আওয়াজ না শুনবেন ততক্ষণ তো বুঝতেন না ইয়া আমার হুতনে না আওয়াজি, না অন্য কেউ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে কি পরিমাণ ভালোবাসতেন যে ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বুঝানি আপনার ঘরে আমার উদ্দেশ্য, সামনের দিকে আর কইলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরার মতো মহব্বত করতেন ফাতেমাকে। ও ভাইরা, দোস্ত, আবাব, রমজানের মাস, কি মাস? রমজান মাস। কয়েকদিন থেকে ফাতেমা অসুস্থ, গায়ে জ্বর,
গায়ে জ্বর, রাত্রে ঘুমাইছে, বড় রাত্রে উঠি সেহরি খাইতে হবে, রমজান মাস তো বড় রাত্রে উঠি কি করতে হবে? সেহরি খাইতে হবে। রাত্রে ঘুমাইছে, মধ্যরাত যখন হইছে ফাতেমা স্বপ্নে দেখতেছে দোজাহানের সরদার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি অন্ধকারের মধ্যে কাকে যেন খুঁজে। ফাতেমার নজর ফুটছে পিছনের দিক থেকে বাপের উপর। ডাক দিছে, আব্বাজান কাকে খুঁজতেছেন? আল্লাহর হাবিব পিছনের দিকে ঘুরি ফাতেমার দিকে তাকাইয়া কয়, ফাতেমা তোমারে না খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমা কয়, আব্বাজান কি সংবাদ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা সংবাদ হইল একটু পরে তো সেহরির সময় হবে, সেহরি খাইবা স্বামী স্ত্রী দুজন একসাথে আলীর দস্তরখানে, আর আগামীকালের রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। কিছু বুঝেন বুঝেন? স্বপ্ন এটা কি কয়? এটা কার স্বপ্ন? ফাতেমার। কার স্বপ্ন? ফাতেমার স্বপ্ন। এটা রুইয়ায়ে রহমানি, রুইয়ায়ে শয়তানি নো। হ্যাঁ, ফাতেমার স্বপ্ন দেখি বিচলিত হইয়া সজাগ হইয়া গেছে, আবার শুইয়া পড়ছে। গায়ে কিন্তু জ্বর, অসুস্থ। সেহরির সময় হয়েছে, সেহরি খাওয়ার জন্য উঠছে। স্বামী স্ত্রী দুজন সেহরি খাইছে, কিন্তু ফাতেমা আলীরে কিচ্ছু বলে নাই। সেহরি খাওয়ার পরে এবার ফজরের জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমা ঘরের মধ্যে উনার নামাজের জায়গায় যায় নামাজ বিছাইয়া তাসবিহ তাহলিল পড়তেছে। ফজরের সময় যখন হয়েছে ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ি মুসল্লা থেকে উঠে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের থেকে ফজরের নামাজ পড়ি বাসায় আসছে। আসি ঘরে ঢুকি, ফাতেমার কি অবস্থা দেখে একটু নামাজের মুসল্লার দিকে তাকাই। ফাতেমা কি করতেছে দেখে নামাজের মুসল্লা খালি, ফাতেমা নামাজের মুসল্লায় নাই। নামাজের মুসল্লায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হইয়া গেলেন, কিরে জীবনেও তো কোনোদিন ফাতেমারে ইশরাক পড়া ছাড়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে ইশরাক পড়া ছাড়া নামাজের মুসল্লা থেকে কেন উঠলো, কোথায় গেল? গোটা ঘর তালাশ করলেন, কোথাও ফাতেমার দেখা মিলল না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে। দেখে ফাতেমা রান্নাঘরে আছে ঠিকই, কিন্তু বড় বড় তিনটা কাজ দড়ি বসে রয়েছে। কয়টা কাজ? এক নম্বর কাজ, ফাতেমা চুলার মধ্যে আগুন জ্বালাইছে। চুলার উপরে বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণের কতগুলা পানি গরম করতে দিছে। দুই নম্বর কাজ, আল্লাহু আকবার, মাটির একটা বড় গামলার মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পরিধান করা যত কাপড় চোপড় আছে এগুলারে ভিজাইছে ধোয়ার জন্য। আবার ভুল বুঝিয়েন না, হাসান হুসাইনের জন্মের আগের ঘটনা কইছি যে উপাস থাকার ঘটনা, এইটা না, এইটা হাসান হুসাইনের জন্মের পরে, অনেক পরে। হাসান হুসাইন মোটামুটি তখন শৈশব ছাড়িয়ে গেছেন, কৈশোরে পদার্পণ করছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, বড় একটা গামলার মধ্যে ছেলে দুজনের পরিধানের কাপড় চোপড় গুলা ভিজাইছে ধোয়ার জন্য। আর মাটির একটা বড় ডিশের মধ্যে প্রায় 2 সা পরিমাণ আটা পানি দিয়া খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিত হয়রান, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করে, ও ফাতেমা এটা কি পাগলামি করতেছ? জীবনেও তো তোমাকে নামাজের মুসল্লা থেকে ইশরাক পড়া ছাড়া উঠতে দেখলাম না, আজকে কেন ইশরাক না পড়ি উঠলা? আর উঠছ এই অসুস্থ শরীরে এতগুলা কাজ একসাথে কেন ধরছ? এতগুলা পানি কেন গরম করতেছ? বাচ্চাদের এতগুলা কাপড় কেন ভিজাইছ? এই অসুস্থ শরীরে এতগুলা কাপড় তুমি কেমনে ধুইবা? আর এতগুলা আটার খামির কেন বানাইতেছ? এগুলা তো আমরা 5 দিন খাইলেও শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কি স্বপ্ন দেখলা? ফাতেমায় কয়, আমরা সেহরি খাওয়ার জন্য যখন উঠছি তার একটু আগে আমি স্বপ্ন দেখছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকি অন্ধকারের মধ্যে কাকে যেন খুঁজে। পিছনের দিক থেকে আমার নজর পড়ছে আব্বাজানের উপর। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কাকে খুঁজতেছেন? আব্বাজান পিছনের দিকে ঘুরিয়ে আমার দিকে তাকাইয়া কয়, মা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কি সংবাদ? আব্বাজান আমাকে বলল, ফাতেমা একটু পরে সেহরি করবা আলীর সাথে, আলীর দস্তরখানে, আর আগামীকালের রোজা শেষে ইফতারটা করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার বেহরা দোস্ত আবাব, এই স্বপ্ন শোনার পরে স্বপ্নের তাৎপর্য কি? এই স্বপ্নের দ্বারায় আল্লাহ পাক কি মেসেজ দিতেছে ফাতেমাকে, আলীকে, এটা কি বুঝার বাকি আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলছেন আজকের পরে ফাতেমাকে আর পাওয়া যাবে না, নির্ঘাত আজকে ইফতারের আগে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। কারণ ইন্তেকাল না হলে আব্বার সাথে জান্নাতের দস্তরখানে ইফতার কেমনে করা হবে? এই কথা যখন আলী বুঝছে, আল্লাহু আকবার, আমার বেহরা দোস্ত বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে অনুরূপভাবে কলিজার টুকরার মতো ভালোবাসতেন, কলিজার টুকরার মতো। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে, ফাতেমাকে দাফন করার পরে নিরিবিলি সময়ে নির্জনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে যাইয়া বসে বসে কাঁদতেন। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার চোখের থেকে আড়াল হইয়া গেছো, আমার শরীরের থেকে আড়াল হইয়া গেছো, কিন্তু আমার অন্তর থেকে তো আড়াল হইতে পারো নাই। আমি আলী তো একটা সেকেন্ডের জন্য এই পর্যন্ত তোমাকে ভুলতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। কলিজার টুকরার মতো মোহাব্বত করতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে। এই স্বপ্ন যখন শুনছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বুঝতে আর বাকি নাই, ফাতেমাকে হারাইয়া ফেলবো, আজকের পরে ফাতেমাকে আর পাওয়া যাবে না। এই কথা বুঝে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলের মতো চিৎকার দিয়া কান্না শুরু করছে, হিসকি মারিয়া মারিয়া কাঁদে। আমার বেহরা দোস্ত আবাব, আখের যত কিছু হোক, স্বামী স্ত্রী তো, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কাঁদতে দেখি ফাতেমার নিজেও স্থির থাকতে পারল না, নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন হেসকি মারি মারি কাঁদে। এই সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট দুই বাচ্চা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বাহিরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করিয়া সে দুজন ঘরে ঢুকছে, ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে। বাচ্চারা দুজন বুঝি কুলে উঠতে পারে না ব্যাপারটা কি। একজন আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, বাবা কাঁদেন কেন? আরেকজন মার কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা কাঁদেন কেন? মা বাবা দুজন কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বাচ্চারা যখন বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও, নানাজির কাছে যাও। নানাজি কোথায়? মদিনার রওজায়ে আকদাসের ভিতর কবরে। এটা আজকের নতুন না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগেও এরকম করতেন। উনি যখন কোনো কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা যখন ওনাকে বিরক্ত করত, তো ফাতেমা বলতেন, তোমরা নানার কাছে চলে যাও। নানার কথা শুনলে নাতিরা দুজন পাগল। যখনই বলা হইতো নানার কাছে চলে যাও, তো এক দৌড়ে যাইয়া নাতিরা দুজন নানার কবরের উপরে উঠি বসে যাইত। কবরের উপর উঠি। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। আজকেও যখন মা বলছেন বাবারা দুজন নানাজির কাছে চলে যাও, নাতিরা দুজন দৌড়াইয়া যাইয়া নানাজির কবরের উপরে উঠি বসে গেছে। আমার বেহরা দোস্ত বাবা ভিতরের থেকে নানাজি জিজ্ঞেস করেন, নাতিরা এই মুহূর্তে তোমরা দুজন এখানে কেন আসলা? নানাই যে জিজ্ঞাসা করে, এই কথা
নাতিরা দুজনে শুনে, কিন্তু শত শত মানুষ ওই সময়ও কবরের চতুর্দিকে জিয়ারতরত আছে, কেউ ঘোড়ার ডিমও কিচ্ছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা দোস্ত আবার এই নানা নাতির মধ্যে জমিনের উপরে আর নিচে, কবরের উপরে আর নিচে, নানা নাতির মধ্যে অহরহ কথোপকথন চলে। নিচের কথা উপরের থেকে নাতিরা দুজনে শুনে আর উত্তর দে, আর উপরের কথা ভিতর থেকে নানায় শুনে আর উত্তর দে। এখন নানায় কয়, নাতিরা এই মুহূর্তে তোমরা দুজন এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা যান, আম্মায় আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয়, না না নাতি, এখানে তোমরা এখন থাকিও না, তাড়াতাড়ি দুজন ঘরে যাও, ঘরে যাও তাড়াতাড়ি। ঘরে যাইয়া মার চেহারার দিকে তাকাইয়া থাকো, মনে রাখিও আজকের পরে মাকে আর চেহারা দেখার জন্য পাইবা না। আমার বেহরা দোস্ত, এই কথা শোনার পরে নানাজির মুখ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আবার ঘরের দিকে দৌড় দিছে, ঘরের দিকে দৌড় দিছে। ঘরে যাইতে যাইতে দোনো ভাই কান্দে, কানতে কানতে ঘরে ঢুকছে। ঘরে ঢুকছে পরে ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা তোমরা কান্দো কেন? তোমরা কি জন্য কানতেছো? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কয়, মা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা আমাদেরকে পাঠাই দিয়েছে। নানা বলছে আজকে নাকি আপনি আমাদেরকে ছাড়ি চলে যাবেন, আজকের পরে আপনাকে আমরা আর দেখতে পাবো না। এই জন্য নানাই বলছে এখন থেকে সারাক্ষণ আপনার চেহারার দিকে তাকাই থাকার জন্য, এই জন্য আমরা দৌড়াই আসছি। কথা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করছেন। পরে ওনার জ্বরের মাত্রা বাড়ি গেছে, জ্বরে গোটা শরীর কাঁপতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর দাঁড়াই থাকতে পারলেন না, এবার শুইয়া পড়ছেন। শুইয়া বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু রে কয়, বাবা হাসান তোমার আব্বাকে একটু ডাকি আনো, উনার সাথে আমার কিছু কথা আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসছেন। ফাতেমা কি জন্য ডাকছো আমাকে? ফাতেমা কয়, আলী আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এক নম্বর কথা হইল, যেদিন থেকে আমি আপনার বিবাহ বন্ধনে আসছি, আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি, স্বামী হিসাবে আপনার যে হক আমার উপরে ছিল, আমি তো সেই হক আদায় করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার যে খেদমত আমার কাছে পাওনা ছিল, আমি স্ত্রী হিসাবে সেই খেদমত করতে পারি নাই। এই কারণে কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে বিচার চান, আমার বিরুদ্ধে নালিশ করেন, তো সন্তান হিসাবে আমি যদি কাঠগড়ায় দোষী হিসাবে দাঁড়াই, আমার কারণে আমার আব্বা রহমাতুল লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা। ও আলী, আমি সন্তানের কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হোক, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি আপনার হাত ধরি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমি জিন্দা দেখতে একটু বলুন আমাকে মাফ করিয়া দিলেন কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ধরেই কাঁদে আর মাপ চায়। আর এর উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরছেন, হাত ধরি কয়, ও ফাতেমা এটা তুমি কি বললা? তুমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, আমি তো কোনো অবস্থায় তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করে মেহেরবানি করে আমাকে তোমার স্বামী বানাইছে। আমি যেদিন স্ত্রী বানাইয়া তোমাকে ঘরে উঠেছি, সেদিন থেকে আজকে পর্যন্ত একটু ফ্যাট বড়াইয়া তোমাকে খানাও তো খাওয়াইতে পারি না। কোনদিন একবেলা পেট ভরাইয়া তোমাকে খানা খাওয়াইতে পারি নাই, একটা ভালো জামা কাপড় তোমাকে পরাইতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে দিতে পারি নাই। রহমাতুল লিল আলামিনের কন্যা হিসাবে তোমার যে আদর যত্ন করার দরকার ছিল তার কিছুই তো আমি করতে পারি নাই। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে
আল্লাহ পাকের আদালতে আমি যে তোমাকে এত কষ্ট দিছি, এই জন্য আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে নালিশ করিও না, জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দিয়া যাও। আমার বেহরা দুস্থ আবাব, স্বামী স্ত্রীর হাত ধরেই কান্দে, স্ত্রী স্বামীর হাত ধরেই কান্দে, এইভাবে একজন একজনের কাছে মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর জীবন কেমন হওয়া চাই আপনারা আমাকে একটু বলুন। আমাদের সমাজে এমনও তো স্ত্রী আছে, স্বামীর মারে বাপরে 14 গোষ্ঠীরে ধরে গালাগালি করে। আল্লাহ, স্বামী স্ত্রী কাকে বলে? স্বামী স্ত্রীর জীবন কেমন হওয়া চায়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি এইখানে নিয়ে এসেছি আপনাদেরকে একটা কথা শুধু বোঝানোর জন্য। এইখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3টা ওসিয়ত করছেন। তন্মধ্যে একটা ওসিয়ত হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, এই যে সামনে সন্ধ্যা হইয়া আসতেছে, নিশ্চিত ইফতারের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে, কারণ আমি তো ইফতার করব আব্বার সাথে জান্নাতে। অতএব ইফতারের আগে আমার ইন্তেকাল হবে। তো আমার ইন্তেকাল যদি ইফতারের আগে হয়, আপনি একটা কাজ করিয়েন, আমার দাফন কাফনকে আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষ যেন অংশগ্রহণ না করে, কাউকে খবর দিবেন না, কাউকে দাওয়াত দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি কইলা? তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর পাইলে দলে দলে মানুষ ছুটে আসবে, নবীর প্রেমিকেরা দলে দলে ছুটে আসবে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, তোমার দাফনে অংশগ্রহণ করার জন্য। তুমি কাউকে খবর না দিয়া রাত্রের অন্ধকারে দাফন করার জন্য কেন বলতেছ? ফাতেমা কয়, আলী, বুঝলেন না, আমি রহমতুল লিল আলামিনের কন্যা, এই জন্যই তো আমার ভয় বেশি। আল্লাহ পাক তো মহিলাদেরকে পর্দার হুকুম দিয়েছেন, পর্দা, নিজের দেহ কাউকে না দেখাইতে বলছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। ও আলী, আমার জানাজায় যারা শরীক হবে, আমার দাফনে যারা শরীক হবে, তারা তো আমার খাটিয়ার উপরে তাদের নজর পড়বে। আমার খাটিয়ার উপরে যদি তাদের নজর পড়ে, আমার শরীরের উপরে তাদের নজর পড়বে। যদিও কাফনের কাপড়ের কারণে তারা আমার শরীর দেখবে না, কিন্তু আমার বডি স্ট্রাকচারটা তো দেখবে। তারা কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের কন্ডিশনটা তাদের নজরে পড়বে। তারা বুঝতে পারবে রহমতুল লিল আলামিনের কন্যা ফাতেমা এতটুক লম্বা ছিল, এরকম খাটো ছিল, এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল, এটা তো তারা বুঝবে। আমার শরীরের গঠনটা তো তারা বুঝবে। আমি চাই না আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের নজর আমার শরীরের উপরে পড়ুক। এটার কারণে আমার পর্দা লঙ্ঘন হবে, আর এই কারণে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ হইতে পারে। এই জন্য আলী, আপনি আমাকে কালকে সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। আপনারা নিজেরা এগানা যারা আছেন, জানাজার নামাজটা পড়ি আমাকে দাফন করে দিবেন। কোনো বেগানার নজর যেন কাফনের কাপড়ের উপর দিয়েও আমার শরীরের উপরে না পড়ে। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই ঘটনাটা বললাম। পর্দা কাকে বলে? যেই মহিলা সম্পর্কে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত বেহেশতে নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সেই মহিলা পর্দার ব্যাপারে এত সতর্ক, আল্লাহর এত ভয় তার অন্তরে। আর আমরা 1400 বছর পরের নারী, আমরা চেহারা দেখাইয়া রাস্তায় রাস্তায় বেগানার সামনে দিয়া ঘুরাফিরা। এক নম্বর কথা। 2 নম্বর কথা আমার শেষ, পরের হুজুর যিনি উনারে নিয়ে আসে। ছেলে মেয়ে, কাউকে সবগুলা ছেলে, কাউকে সবগুলা মেয়ে, কাউকে মিক্স, আর কাউকে একেবারে নেই। জি, এগুলো আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাকের নেয়ামত। আমরা দরখাস্ত করি নাই। আমি তো শুধু আমার ছেলে আমার ছেলে আমার ছেলে দাবি করি, কিন্তু এদের শুধু এই পরিচয় না, আরো একটা পরিচয় আছে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এদেরকে জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত নবীজির উম্মত হিসাবে গড়ে তোলা আব্বা আম্মার দায়িত্ব।
করলে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলায় গামছা দিয়া এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিরে উম্মত, তোর ঘরে আমার আরো 5টা উম্মত, 3টা উম্মত, 4টা উম্মত আল্লাহ যে পাঠাইছিল তোর ঘরে, এগুলারে তুই আমার ছাত্র না বানাইয়া ইহুদি খ্রিস্টানের ছাত্র কেন বানালি? লেনিন কার্ল মার্কসের ছাত্র কেন বানালি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র কেন বানালি? আমার আদর্শের উপরে গড়ে না তুলে এদেরকে ইহুদি খ্রিস্টানের আদর্শের উপরে গড়ি কেন তুললি? জবাব দিয়া যায়। قال النبي صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা দেশে একটা প্রবাদ বাক্য আছে, ছাগলেরে বলে পেশাব করতে ধরা লাগে। ছাগলেরে পেশাব করতে ধরা লাগে। পেশাব শেষ হইলে আবার যখন ছাগল দৌড় দেয় তখন পিছনের দিক থেকে দৌড়াইয়া আর ছাগল ধরা যায় না। সন্তানেরে কন্ট্রোল করা লাগে 7 বছর বয়সে, 10 বছর বয়সে। 10 বছর 7 বছর অতিক্রম হইয়া গেলে এই ছাত্ররে আপনি কন্ট্রোল করতে চাইলে, এই ছেলেরে কন্ট্রোল করতে চাইলে ছেলে আপনারে কবু গুলি মারি দিন। কথা বুঝেন নাই? আজকে কেন আপনি কন্ট্রোল করতে পারেন না? এখন কেন রাত্রের 11টার থেকে 3টা পর্যন্ত আপনার পোলা রুমের দরজা বন্ধ করি ভিতরে ফ্রি ফায়ার খেলে, কেউ ডাকলে দরজাও খোলে না? কেন? আপনি আব্বার অলসতার কারণে, আপনি আব্বার অমনোযোগিতার কারণে আপনি ছেলেরে ইসলামী ধাঁচের উপর, নবীর আদর্শের উপর গড়ে তোলার জন্য চেষ্টা করেন নাই। কিয়ামতের ময়দানে নবীজির আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হইয়া থাকে। قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। এই জন্য আমি অনুরোধ করব মুরব্বিয়ানে কেরাম ও যুবকেরা যারা বাবা হইছেন, সন্তানের জীবনের শুরুতে 5 বছর বয়সে, 6 বছর বয়সে অন্য কোনো দিকে না দিয়া প্রথমে নুরানি মাদ্রাসায় দেন। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে মোটামুটি ইসলাম সম্পর্কে একটা জ্ঞান, ইসলাম সম্পর্কে একটা ধারণা তার মধ্যে আসে, কোরআন শরীফটা নাজারা পড়ার যোগ্যতা আসে। এরপরে এই ছেলেটাকে হেফজখানায় দেন, হাফেজ বানান। হাফেজ বানানোর পরে এবার যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যান, ফাউন্ডেশনটা ঠিক করে দেন। ফাউন্ডেশনটা ঠিক করে দিলে আল্লাহর রহমতে বিল্ডিং সুরাইয়াছে তারা পর্যন্ত উঠবে আর বাঁকা হবে না। খিস্তে আউয়াল চুনে হদ মেয়ারে কজ তা সুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।